আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে আবারও বাস চাপায় ছাত্র নিহত, কয়েকটি গাড়িতে আগুন, হাফ ভাড়ার দাবিতে আজ বিআরটিএ ঘেরাও। হাফ ভাড়ার আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি, অভিযোগ সরকারের। আইনে ফাঁদে খালেদা জিয়া চিকিৎসা, বলেছেন মন্ত্রীরা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপি সমাবেশ আজ, তা দেশেই সম্ভব বিএমএর দাবি। ওমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা, বাংলাদেশ সহ 12টি দেশে উচ্চ ঝুঁকিতে, বলছে ভারত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে বাস চাপায় আবারও মাইনুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত 11:15টার দিকে রামপুরার অনাবিল পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় চাপা দেয় মাইনুদ্দিনকে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। বাস ও চালককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর রামপুরায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাড়িতে এভাবে আগুন দেয় বিক্ষুব্ধরা। মালিবাগ থেকে রামপুরার প্রধান সড়কে জ্বলতে থাকে বেশ কয়েকটি গাড়ি। বিক্ষুব্ধরা জানান, সোমবার রাত 11:15টার দিকে বেপরোয়া গতিতে চলার সময় অনাবিল পরিবহনের একটি বাস চাপা দেয় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থীকে। আমার ছোট ভাই পার হচ্ছে, ওকে নগদ চাপা দিয়ে ফেললো। ক্লাস এসএসসি পরীক্ষা দিচ্ছে, ও এসএসসি পরীক্ষা শেষ। ওর নাম হচ্ছে মোহাম্মদ মাইনু, একরামুন্নেসা স্কুলে পড়ে। আমরা মাননীয় সরকারের কাছে চাচ্ছি সেটা একটা বিচার হোক। এক কথা, ও পার হইতেছিল, ও সিগন্যাল দিছে, দেওয়ার পর মানে গাড়ি ও ব্রেক ধরবে তো দূরের কথা, ও আর স্পিড বাড়ায়া মালিবাগ পর্যন্ত গেছে গা। মাইনুদ্দিনকে চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জনতা ধাওয়া করে বাসটিকে। চাপা দিয়ে একদম চলে গেছে। তারপরে আমরা কয়েকজন ফ্রেন্ড বা এলাকার লোকজন বা এলাকার যারা ছেলেপেলে স্থানীয়, ওরা সবাই মিলে অনাবিল বাসটার আমরা দাওয়া করি। কোনোভাবে গাড়ি সিগন্যাল দিলেও গাড়ি দাঁড়ায় নাই। তারপরে আমরা মালিবাগ পর্যন্ত, রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত দৌড়ানি দিছি। তারপরে গাড়ি সিগন্যালে আর কি আটকা পড়ছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো সেই গাড়িতে আটক করেছি এবং যে ড্রাইভার এই নৃশংস কাজ করেছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি। সে আহত অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় আছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জ্বলন্ত বাসগুলোর আগুন নেভানোর চেষ্টা করে। বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রামপুরার প্রধান সড়কে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। তাদের দাবি, একের পর এক সড়ক দুর্ঘটনার কোনো প্রতিকার না পাওয়ায় তারা আজ গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তাই দ্রুত এই ধরনের সড়ক দুর্ঘটনার প্রতিকার চান বিক্ষুব্ধরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাসে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে সোমবারও রাজধানী বিভিন্ন মোড়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। স্মারকলিপি দিয়েছে শিক্ষামন্ত্রী বরাবর। কাল বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে তারা। এদিকে শাহবাগে 8টি ছাত্র সংগঠনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গণপরিবহনে হাফ পাস সহ বিভিন্ন দাবি আদায়ে সোমবার দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ এগুতে থাকে 8টি ছাত্র সংগঠনের মিছিল। জাতীয় জাদুঘরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাধে ধস্তাধস্তি। পরে জাদুঘরের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। মিছিলে পুলিশের বাধাকে তারা সরকারের নিরাপদ সড়ক না চাওয়ার প্রমাণ বলে দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ দিয়ে আন্দোলন থামানো যাবে না, সড়ক হত্যাকাণ্ডের বিচার একদিন আদায় করা হবে। আপনারা যদি এই দাবি ন্যায্য মনে করেন, তাহলে আমরা যখন রাস্তায় দাঁড়াই সেই রাস্তায় আপনারা দাঁড়াতে দেন না। কিসের ভয় পান? যদি যৌক্তিক দাবি হয়, এই যৌক্তিক দাবি কেন বাস্তবায়িত হবে না? পুলিশরা আমাদের নারী কর্মী যারা আছে, স্টুডেন্টরা, তাদের গায়ে হাত তুলেছে, হ্যাঁ, একজনকে লাথি মেরেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয় নীলক্ষেত মোড়ে। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার পর অনেক আশ্বাস দিলেও কিছু বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও জানান তারা। আগামীকাল আমরা ছাত্রদের গণজোয়ার তৈরি করে ছাত্র সমাজকে নিয়ে আমরা বিআরটিএ ভবনে গিয়ে আমরা অবস্থান ধর্মঘট পালন করব।
যদি তারা অফিস টাইমের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে তাহলে সেখানে আমরা আমাদের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে সেখানে জানিয়ে দিব। পরে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার ইস্যুটি এখন আইনি ফাঁদে, তারপরে বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের হাফ পাসের দাবি সমর্থনের নামে বিএনপি উস্কানি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাজধানী নবাবগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে দলটির নেতারা এখনও রাজনীতি করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু ঘটনা অস্বস্তিতে ফেললেও ভোটার উপস্থিতি বেশ ভালো বলেও মন্তব্য করেছেন কাদের। তিনি বলেন, ভালো আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যারা সরকার পতনের আন্দোলনে হুমকি দেয় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আপনি আইনের ফাঁদে পড়েছেন। আমরা অপারগ এই একটি মাত্র কারণে, তারপরেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মানবিকতা, যাকে মারতে চেয়েছেন সেই মানবিক খালেদা জিয়ার প্রতি হয়েছেন, শেখ হাসিনাই তার প্রমাণ। আমরা ছাত্রদেরকে রাস্তায় দেখতে চাই না, তারা ক্যাম্পাসে ফিরে যায়। কাজেই তাদেরকেও আজকে রাজনৈতিক মহল, এই ফখরুল সাহেবেরা সাপোর্ট করার নামে উস্কানি দিচ্ছে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্পূর্ণ আইনের বিষয়ে কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে বিদেশি ডাক্তার এনেও বিএনপি তার চিকিৎসা করাতে পারে বলেও জানান তিনি। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, তারেক রহমানের কাছে খালেদা জিয়াকে নিতেই বিএনপি তাঁর চিকিৎসার জন্য শুধু ইউরোপ আমেরিকার কথা বলছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিং দেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশে সৌদি বিনিয়োগের জন্য দেশটির প্রশংসা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। Former Prime Minister of Bangladesh, Khaleda Zia, her, the current medical condition, the government has nothing against. She is a prisoner, and the law will take care of her. Whatever she wants to do, she's free to do treatment anywhere in the country. But if she has to go abroad, then in that case she has to go through the legal process. We want to uphold rule of law in Bangladesh. এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, চিকিৎসকদের অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত, তারা বিএনপির শেখানো কথা বলছেন। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন, তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত। এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তারা ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছে। এর আগে কেবল অপারেটরদের সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করতে সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাবার অনুমতি দেওয়ার দাবিতে আজ ঢাকা সমাবেশ করবে বিএনপি। একটা ঢাকা বিভাগীয় এ সমাবেশ হবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার রাজধানী শান্তিনগরে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় রুহুল কবির রিজভী বলেন, চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থা তুলে ধরেছেন, অথচ সরকারের কর্তা ব্যক্তিরা সুচিকিৎসার বিষয়ে নির্বিকার। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চান রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশেই করা সম্ভব। এক বিবৃতিতে একথা বলেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। বিএমএ এর বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন। খালেদা জিয়া এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাঁর চিকিৎসকরা বা মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে বিদেশ থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নেওয়া যেতে পারে। বর্তমান শারীরিক অবস্থায় স্থানান্তরের ফলে তার উপকারের বদলে ক্ষতির আশঙ্কা বেশি বলে মনে করে বিএমএ। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সভাপতি ডাক্তার মাহমুদ হাসান, সাবেক মহাসচিব মোহাম্মদ শফিকুর রহমান ও কাজী শহীদুল আলম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ ও সাবেক উপাচার্য ডক্টর কনককান্তি বড়ুয়া। সাংবাদিক নেতারা বলেছেন, চিকিৎসা করতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। কিছু হলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিদেশে পাঠানোর দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, রাখে আল্লাহ মারেকে। এই তত্ত্বে প্রধানমন্ত্রী বিশ্বাস করলে 40 বছর পর কেন বাবা হত্যার বিচার করলেন? নিজের ক্ষেত্রে এক বক্তব্য আর অন্যদের ক্ষেত্রে আরেক বক্তব্য, তা মেনে নেওয়া হবে না। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই। সারা দেশের মানুষ তার চিকিৎসা চায়, অথচ কয়েকজন মন্ত্রী তার চিকিৎসা নিয়ে নানা কটূক্তি করছেন। সাংবাদিক নেতারা বলেন, বেগম জিয়ার যদি কিছু হয় তাহলে এর দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। আইনমন্ত্রীও এই দায় থেকে রেহাই পাবেন না। করোনায় দেশে মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। নতুন করোনা শনাক্তে 74% ঢাকার। স্বাস্থ্য অধিদপ্তরে সোমবারে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় গত একদিনে দেশে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনই পুরুষ, তাদের মৃত্যু হয়েছে ঢাকায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,980 জনে। গত 24 ঘন্টায় 16,891টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 227 জনের, যার মধ্যে 168 জনই ঢাকার। এদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,76,011 জন। এছাড়া 36 জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.34, সুস্থতার হার 97.75 এবং মৃত্যুর হার 1.78। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের অর্জন নিয়ে এক সেমিনার শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা সজাগ আছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো সরাসরি কোনো নির্দেশনা আসেনি বলে জানান প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আরও পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মাহবুব আলী। এই ধরনের কোনো সরাসরি নির্দেশনা আসে নাই। তবে আমরা যেহেতু এই ব্যাপারটা জানি, আপনারাও যেভাবে উদ্বিগ্ন, প্রত্যেকটা ডিপার্টমেন্টই, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং আমাদের মন্ত্রণালয়, আর বিশেষ করে সিভিল এভিয়েশন, সবাই কিন্তু এই ব্যাপারে মোর কষা আছে। আফ্রিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আসে, তাদেরকে যাতে কোয়ারেন্টাইন এবং আরও পরীক্ষা করা, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেই নির্দেশনা দেওয়া আছে। ডাস্টবিনে ফেলে রাখায় কুকুরের আক্রমণে ক্ষত বিক্ষত হয় এক নবজাতক। পরে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে 20 দিন লড়ে এখন অনেকটা সুস্থ সে। কিন্তু শিশুটির কোথায় ঠাঁই মিলবে তা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। মানব শিশু জন্মের পর তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসের বাঁধ ভাঙে বাবা মায়ের। পরম মমতায় বেড়ে উঠতে থাকে সে। কিন্তু এই শিশুটির জন্ম থেকেই হতভাগা। কোন বাবা মায়ের কোলজুড়ে এসেছে তার তো ঠিকই নেই, বরং জন্মের পর শিশুটিকে ফেলে রাখা হয়েছিল যাত্রাবাড়ির একটি ময়লার ভাগাড়ে। কিন্তু সেখানেও বইতে হয়েছে নির্মমতা। একপাল কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয় তার কোমল শরীর। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এক হৃদয়বান তরুণ তাকে নিয়ে ঘুরতে থাকে এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। শেষ পর্যন্ত ঠাঁই হয় যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে আইসিইউতে আছে 20 দিন ধরে। এই কয়দিনে হাসপাতালের নবজাতক ও এনআইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার মুজিবুর রহমানের চিকিৎসা ও তত্ত্বাবধানে অনেকটাই সুস্থ শিশুটি। ধীরে ধীরে সেরে উঠছে শরীরের ক্ষতগুলো। নিষ্পাপ চাহনিতে খুঁজছে কাউকে। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার পর
কোথায় ঠাঁই মিলবে তা নিয়ে শঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ। 6টা কুকুর লেগেছিল, কুকুরে ওকে কামড়াচ্ছিল, কুকুরে কামড়িয়ে তার পায়ের যে তালু আছে, তালুর গোড়ালির দিকের পুরোটা অলমোস্ট ডান পায়ের খেয়ে ফেলছে। এই বাচ্চাটা রক্তক্ষরণ অবস্থায় ছিল। ওরা এটাকে তুলা এবং লোকালি যে ম্যানেজ করে দেয়, ওরা বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। প্রথমে ওরা ঢাকা মেডিকেলে যায়, ঢাকা শিশুতে যায়, তারপর হচ্ছে যে সলিমুলাতে যায়, কোথায় যায় ভর্তি হতে না পেরে তারপরে রাত্রে আশ্রয় নেয় এখানে যায়। চিকিৎসকদের মতে সাম্প্রতিককালে এ ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটছে, আর এর বেশিরভাগই শিকার কন্যা শিশুরা। এজন্য মানুষের নৈতিক অবক্ষয়কে দায়ী করেন এই চিকিৎসক। এই সামাজিক অবক্ষয় আসলে যদি একটা বাচ্চা হওয়ার পরে বিশেষ করে দেখতেছি এই নিষ্ঠুর আচরণগুলো বেশি ঘটতেছে মেয়ে শিশুদের ক্ষেত্রে, মেয়ে নবজাতকদের ক্ষেত্রে। মানসিকতার অবক্ষয় এটি হলো 1 নম্বর কারণ। শিশুটিকে দত্তক নিতে আগ্রহীদের যাত্রাবাড়ির বেসরকারি ডেল্টা হেলথ কেয়ারে যোগাযোগ করতে বলা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যোগ্য আগ্রহীর হাতে তুলে দেওয়া হবে কন্যা শিশুটিকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লা কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হত্যা মামলা 2 আসামি সাব্বির ও সাজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ হত্যা মামলা 3 নম্বর আসামি সুজানগর এলাকার সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সংগ্রায়ের এলাকার সাজন। কুমিল্লা জেলা ডিবি কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, কাউন্সিলর সোহেল হত্যা মামলায় এজাহারভুক্ত সহ অজ্ঞাতনামা আসামিরা সংগ্রাইশ ও নবগ্রাম এলাকায় অবস্থান করছে। এ খবরে সেখানে রাত 1টায় অভিযানে গেলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সাব্বির ও সাজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপগান ও গুলি উদ্ধার করে পুলিশ। 22 নভেম্বর বিকেলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুমিল্লার 17 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। দুদিনের আন্তর্জাতিক সম্মেলন থেকে $400 কোটি বিনিয়োগ প্রস্তাব মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ও তথ্য জানান তিনি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, বাংলাদেশে বিনিয়োগ করে মুনাফা নিয়ে যাওয়ার সুযোগ আছে। এখন নিরাপদ এবং টেকসই। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বাংলাদেশে বিনিয়োগের বাংলাদেশ যে ভালো সেটা এখন পরীক্ষিত। দেশের 4 থেকে 5টি খাতে বিনিয়োগের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিদেশি বিনিয়োগ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে সৌদি আরবের পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালে নাসের আল জাহের সরকারি বেসরকারি ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সৌদি আরবের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সম্মেলনের সমাপনীর দিনে দেশি বিনিয়োগের ব্যাপারে আলাদা 2টি সমঝোতা স্মারক সই করা হয়। শীতের শুরুতেই কদর বেড়েছে টাঙ্গাইলের দেলদুয়ারের শাল চাদরের। তাতে তৈরি বাহারি ডিজাইন আর নিপুণ কারুকাজের এসব শাল যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। চাদর শিল্প সম্প্রসারণে কাজ করছে তাঁত বোর্ড। শীতের রমণীদের অনেকের প্রথম পছন্দ টাঙ্গাইলের দেলদুয়ারে তাঁতের তৈরি শাল চাদর। ফ্যাশন উপযোগী এই শাল চাদর বেশি তৈরি হচ্ছে উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে। সারা বছর শাড়ি তৈরি করলেও শীত মৌসুমের শুরু থেকে মধ্য শীত পর্যন্ত শাল তৈরি করেন শ্রমিকরা। দিন কাজ করে আমি 4টা বানাইতে পারি, এতে এক একটার মজুরি দেয় 100 করে, এতে 400 করে আসে দিনে। সারাদিন কাজ করে কোন রকম দিন চলে। বর্তমান বাজার যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তা আমাদের এখন পোষায় না, চাদরের দাম পাইতেছে না, যার কারণে আমাদেরও সমস্যা হচ্ছে। তাঁত মালিকরা জানান, সুতা সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি শাল তৈরির প্রধান প্রতিবন্ধকতা। অল্প পুঁজি নিয়ে এই শিল্পটিকে এগিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা। সরকার যদি আমাকে একটা পুঁজি দিত তাইলে আমরা পাওয়াল্লম কইরা একটু উন্নত হইতে পারতাম। দাম বাইরে যাওয়া চালাইতে পারতাছে না, সুতা কিনুন নাকতাছে বেশি দাম দেয়া, কাপড় বেচন নাকতাছে কম দামে। তবে তাঁত পণ্য বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের নিজস্ব উৎপাদনে তৈরি 250 টাকা একটা চাদর দিয়ে আমাদের এখান থেকে কিনে নিয়ে 300 টাকার দোকানে বিক্রি করতে পারবে। তাঁতের শাড়ির পাশাপাশি শাল শিল্পটির সম্প্রসারণের কাজ করছে জেলা তাঁত বোর্ড। তারা যদি সমিতির মাধ্যমে বাংলাদেশ তাঁত বোর্ডে যোগাযোগ করে, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা থেকে তাঁত ভেদে আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেই তাদেরকে। এক্ষেত্রে 5% সার্ভিস চার্জ, এমনকি তারা 3 বছরে পরিশোধের সুযোগটা পাচ্ছে।
সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রণোদনা বাড়ানো এবং শীতপ্রধান দেশগুলোতে চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে পাল্টে যাবে এই শিল্পের চেহারা, বলছে সংশ্লিষ্টরা। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে আবারও বাস চাপায় ছাত্র নিহত, কয়েকটি গাড়িতে আগুন, হাফ ভাড়ার দাবিতে আজ বিআরটিএ ঘেরা। হাফ ভাড়ার আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি, অভিযোগ সরকারের আইনের ফাঁদে খালেদা জিয়ার চিকিৎসা, বলেছেন মন্ত্রীরা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশ আজ, তা দেশেই সম্ভব বিএমএর দাবি। অমিক্রনের কারণে বিমানবন্দরগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা, বাংলাদেশ সহ 12টি দেশ উচ্চ ঝুঁকিতে, বলছে ভারত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা থেকে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.btnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।